ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ ঢাকা শহরে কাজ করা পেশাদার সাংবাদিকদের, বিশেষ করে রিপোর্টারদের মূলত সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এখানে ঢাকা শহরের যত গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া সহ সেখানে যেসব রিপোর্টাররা কাজ করে তাদের ভেতরে যারা পেশাদার সাংবাদিক, যারা ন্যূনতম 5 বছর সাংবাদিকতার সাথে সরাসরি সম্পৃক্ত, তারাই রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। বর্তমানে রিপোর্টার্স ইউনিটির 2000-এর মতো সদস্য রয়েছেন। ডিআরইউটা একটা শক্তিশালী অর্গানাইজেশন। এটা আমি মনে করি যে সাংবাদিকদের যে অর্গানাইজেশনগুলো ঢাকা শহরে আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্গানাইজেশন ডিআরইউ। আমি চাই যে এর নেতৃত্বে এমন কেউ আসুক যার মাধ্যমে এই ডিআরইউটাকে আরও এগিয়ে নেওয়া যাবে এবং সাংবাদিকদের যে ভিত্তি, শক্ত ভিত্তি, এই কমিটির মাধ্যমে সেই শক্ত ভিত্তিটা রচিত হবে। আজকে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন চলছে। এই নির্বাচন হচ্ছে রিপোর্টার্স ইউনিটির 30তম নির্বাচন। আজ সকাল 9টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত এবং এটা বিরতিহীনভাবে চলবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 1 বছর পরপরই নির্বাচন হয় এবং এটি ঐতিহ্যগতভাবে একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আমরা আসলে সবাই পেশাদার সাংবাদিক, এখানে যারা আমরা সদস্য রয়েছি এবং যারা এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবাই আমরা আসলে ভাই ব্রাদারের মতো, ছোট ভাই বড় ভাই সম্পর্কে, এবং সবাই আমরা আসলে পেশাদার সাংবাদিক, যেটা বলছিলাম। তো এখানে আসলে যে ভোটাভুটি এবার হচ্ছে 2025 সালের কার্যনির্বাহী যে কমিটির জন্য, তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে সবাই যোগ্য এবং সবার মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমি মনে করছি। এবং এই যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে যে নেতৃত্ব উঠে আসবে 2025 সালের জন্য, আমার মনে হয় যে তারা সবাই এই সংগঠনটিকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং এই সংগঠনের কল্যাণেই হয়তো সবাই মনোনিবেশ করবেন আগামী দিনের জন্য। প্রতি বছরের 29শে নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয় এবং 30শে নভেম্বর নির্বাচন হয়। 1 বছর মেয়াদের একটি কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হলে তারা রিপোর্টার্স ইউনিটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা নির্বাচনে অংশগ্রহণ করে ভোট প্রদান করার জন্য এসেছেন। প্রার্থীরাও কিন্তু খুব জোরে সোরে ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছেন এবং ভোট প্রার্থনা করছেন নিজের জন্য। শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে তারা OMR শিটের মাধ্যমে ভোট প্রয়োগ করবেন এবং যখনই শেষ হয়ে যাবে বিকেল 5টায় সেখানে ফলাফল ঘোষণা করা হবে। যেহেতু OMR শিট মেশিন রিডেবল, এখানে ভোট গণনায় খুব বেশি একটা সময় লাগবে না। বিকেল 5টায় ভোট শেষ হলে সন্ধ্যা 7টার মধ্যে জানা যাবে কে হচ্ছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির পরবর্তী সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে নির্বাচিত প্রতিনিধি। ভোটাররা জানায়, যেহেতু এটি একটি পেশাদার সাংবাদিকদের সংগঠন, যেখানে দলমত নির্বিশেষে সবার পরিচয় আমরা সাংবাদিক, আমরা রিপোর্টার্স, আমরা আমাদের ভাই বোনদের মধ্যে থেকেই আমাদের পরবর্তী প্রতিনিধি, আমাদের নেতা নির্বাচন করব। সুতরাং এখানে কোনো ধরনের ঝামেলা হওয়ার আশঙ্কা নেই। শান্তিপূর্ণভাবেই রিপোর্টার্স ইউনিটির ভোট সম্পন্ন হবে এবং যারা নির্বাচিত হবেন তারা রিপোর্টার্স ইউনিটির যাবতীয় কার্যক্রম, যেমন ক্যান্টিন থেকে শুরু করে কল্যাণ ট্রাস্ট, প্রশিক্ষণ ও অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো তারা শান্তিপূর্ণভাবে চালিয়ে নেবেন। সাইফুল ইসলাম জয়, ঢাকা।